মৃত্তিকায় শুধুমাত্র এ হরাইজনের উপরের অংশ অন্তর্ভুক্ত হয় এবং অন্তর্মৃত্তিকায় বি হরাইজনের সাথে এ হরাইজনের নিচের অংশ অন্তর্ভুক্ত হয়। কাজেই দেখা যায় যে অগভীর কিংবা গভীর যে কোনো মৃত্তিকার অন্তর্মৃত্তিকা শুধুমাত্র বি হরাইজন নিয়ে গঠিত হয় না। সুতরাং বি হরাইজন প্রকৃতপক্ষে অন্তর্মৃত্তিকা নয়। মৃত্তিকা প্রোফাইল সম্পর্কিত বিষয়সমূহ সংজ্ঞা। উৎসবস্তু অবিন্যস্ত ও কম বেশি রাসায়নিক ভাবে অবক্ষয়িত অজৈব কিংবা জৈব পদার্থ যা থেকে মৃত্তিকা গঠন প্রক্রিয়ার মাধ্যমে সোলাম গঠিত হয় তাকে উৎসবস্তু বলা হয়। মৃত্তিকা প্রোফাইলে সি হরাইজনই মৃত্তিকা উৎসবস্তু। হরাইজন বা ক্ষিতিজ মৃত্তিকার গঠন প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট কম বেশি সুস্পষ্ট বৈশিষ্ট্যসমৃদ্ধ মৃত্তিকার উপরিভাগের সাথে প্রায় সমান্তরাল মৃত্তিকা স্তরকে হরাইজন বা ক্ষিতিজ বলা হয়, যেমন এ হরাইজন, বি হরাইজন ইত্যাদি। লেয়ার বা স্তর পানির স্রোত কিংবা কোনো ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে স্বল্প সময়ে কোনো স্থানে দ্রব্যের পুঞ্জীভবনকে লেয়ার বা স্তর বলে, যেমন নদীর দুই তীরে পলির পুঞ্জীভবন, ভূমিকম্পের ফলে এক স্থানের মৃত্তিকা অন্য স্থানে পুঞ্জীভবন ইত্যাদি। সোলাম বা প্রকৃত মৃত্তিকা মৃত্তিকা প্রোফাইলের সবচেয়ে বেশি অবক্ষয়িত অংশ যথা চুয়ানো হরাইজন এ এবং সঞ্চিত হরাইজন বি কে একত্রে সোলাম বা প্রকৃত মৃত্তিকা বলে। অর্থাৎ মৃত্তিকা প্রোফাইলে এ ও বি হরাইজনকে একত্রেই সোলাম নামে আখ্যায়িত করা হয়।